প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় এর 129 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 14তম অধ্যায় 129 পৃষ্ঠার কাজ। তোমার নিকট পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণের সময় খেয়াল করো বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী পরিবেশে কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আরও খেয়াল করো উদ্ভিদ ও প্রাণী কিভাবে পরিবেশের অজীব উপাদানের উপর নির্ভরশীল এবং তোমার খাতায় নোট লিখে রাখো। অজীব এবং জীব উপাদানের নির্ভরশীলতার প্রভাবচিত্র পোস্টার কাগজে এঁকে শ্রেণীতে প্রদর্শন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো, উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর গভীরভাবে নির্ভরশীল। এই সম্পর্কটাই গড়ে তোলে একটি জীবন্ত ভারসাম্যপূর্ণ পরিবেশ বা বাস্তুতন্ত্র। এই পারস্পরিক নির্ভরশীলতা খাদ্য, বাসস্থান, শ্বাস প্রশ্বাস, পরাগায়ন ও পচন সহ বিভিন্ন প্রক্রিয়া প্রকাশ পায়। নিচে এর কিছু প্রধান দিক তুলে ধরা হলো। 1. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময়। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, যা প্রাণীরা শ্বাস গ্রহণের জন্য ব্যবহার করে। বিপরীতে প্রাণীরা শ্বাস প্রশ্বাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যা উদ্ভিদ সালোকসংশ্লেষণে ব্যবহার করে। এটি একটি পরস্পর নির্ভরশীল চক্র। 2. প্রাণীরা খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। তৃণভোজী প্রাণী যেমন গরু, ছাগল প্রভৃতি উদ্ভিদ খায়। মাংসভোজী প্রাণী যেমন বাঘ তৃণভোজীদের খায়, যারা উদ্ভিদ খায়। আবার কিছু উদ্ভিদও প্রাণীর উপর নির্ভরশীল। মাংসাশী উদ্ভিদ পোকামাকড় খেয়ে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। 3. পরাগায়ন। মৌমাছি, প্রজাপতি, পাখি ইত্যাদি পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে নিয়ে যায়, আর প্রাণীরা ফুলের মধু বা রস খেয়ে খাদ্য পায়। 4. বীজ ছড়ানো। কিছু প্রাণী যেমন পাখি, বানর, শূকর ফল খাওয়ার সময় বীজ দূরে নিয়ে ছড়িয়ে দেয়। এতে উদ্ভিদের জন্য নতুন জায়গায় জন্মানোর সুযোগ তৈরি হয়। 5. বাসস্থান ও আশ্রয়। পাখি গাছে বাসা বানায়। গিরগিটি, সাপ, পোকা গাছের নিচে বা ভেতরে আশ্রয় নেয়। আবার গাছপালাও প্রাণীর মাধ্যমে কিছু সুরক্ষা পায়, যেমন কিছু পিঁপড়া গাছের ক্ষতিকর পোকা খেয়ে গাছকে রক্ষা করে। 6. জৈব পচন ও পুনর্ব্যবহার। ব্যাকটেরিয়া, ছত্রাক ও কিছু মৃত প্রাণী উদ্ভিদ ও প্রাণী পচিয়ে জৈব পদার্থে পরিণত করে। এতে মাটিতে পুষ্টি ফেরত আসে, যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদ ও প্রাণী উভয়ই পরিবেশের অজীব উপাদানের উপর নির্ভর করে বেঁচে থাকতে এবং টিকে থাকতে। এই অজীব উপাদানগুলোর মধ্যে রয়েছে মাটি, পানি, বাতাস, আলো, তাপমাত্রা, খনিজ পদার্থ ইত্যাদি। নিচে উদ্ভিদ ও প্রাণী কিভাবে এই অজীব উপাদানের উপর নির্ভরশীল তা তুলে ধরা হল। উদ্ভিদ যেভাবে অজীব উপাদানের উপর নির্ভরশীল। 1. সূর্যের আলো উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন। 2. আলোর অভাবে উদ্ভিদ বাঁচতে পারে না বা বৃদ্ধি পায় না। 3. পানি উদ্ভিদের জন্য অত্যন্ত জরুরি। 4. উদ্ভিদ মাটির মধ্যে শিকড় ছড়িয়ে পানি, খনিজ লবণ সংগ্রহ করে। 5. সঠিক তাপমাত্রা না পেলে উদ্ভিদের বৃদ্ধিতে সমস্যা হয়। এবং 6. বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ সালোকসংশ্লেষণে ব্যবহার করে। এরপর প্রাণী যেভাবে অজীব উপাদানের উপর নির্ভরশীল। 1. প্রাণীরা বেঁচে থাকার জন্য বাতাসে থাকা অক্সিজেন গ্রহণ করে। 2. পানি সব প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. প্রাণীরা নির্দিষ্ট তাপমাত্রায় টিকে থাকে। 4. প্রাণীরা সরাসরি আলো ব্যবহার করে কাজ
সম্পাদন করে। এবং 5, অনেক প্রাণী যেমন সাপ, কেঁচো, শামুক, খরগোশ মাটির মধ্যে আশ্রয় নেয়। এবার সর্বশেষ কাজটি হলো অজীব ও জীব উপাদানের নির্ভরশীলতার প্রবাহচিত্র উপস্থাপন করা হলো। এটি হলো একটি অজীব এবং জীব উপাদানের নির্ভরশীলতার চিত্র। সূর্যের আলো উদ্ভিদ গ্রহণ করতেছে সালোক সংশ্লেষণের জন্য। সেই সাথে উদ্ভিদ নির্ভর করতেছে মাটি, পানি, খনিজ পদার্থ। মাটিতে বিদ্যমান পানি এবং বাতাসে জলজ জীবন আছে। মাটিতে থেকে উদ্ভিদ পুষ্টি যোগায়। উদ্ভিদ খাচ্ছে তৃণভোজী প্রাণী, উদ্ভিদের উপর নির্ভরশীল। এখান থেকে আসতেছে মাংসভোজী প্রাণী, তৃণভোজী প্রাণীর উপর নির্ভরশীল, অর্থাৎ মাংসভোজী প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এরপর আসতেছে মৃত উদ্ভিদ বা প্রাণী। এসব উদ্ভিদ এবং প্রাণী মরে যাওয়ার পর ব্যাকটেরিয়া ছত্রাক পচন ঘটায়। ব্যাকটেরিয়া ছত্রাক পচন ঘটানোর পর সেই পুষ্টিটা মাটিতে ফেরত চলে আসে এবং সেই মাটি থেকে আবার পুনরায় উদ্ভিদ গ্রহণ করে। এই হল প্রবাহ চিত্রের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।